আমি এখন রয়েছি একটি ভৌতিক জায়গায়, অর্থাৎ এই গ্রামে কিছুদিন আগে এখানে একটি অঘটন ঘটে গিয়েছে। অঘটনটি হলো, এখানে একটা লোক বেড়াতে এসে নিখোঁজ হয়ে গিয়েছে। ঠিক এই জায়গায়, এইখানটিতে সেই লোকটি এখানে এসে বসেছিল এই রাস্তার পাশে। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশ্য তার কিছু সময় পর, অর্থাৎ 4-5 ঘন্টা পরে তাকে অনেক খোঁজাখুঁজি করার পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তো আমি এখন সেখানে রয়েছি। আসলে সেই অজ্ঞান মানে যেখানে তাকে পাওয়া যায় গিয়েছিল সেই জায়গাটিতে এখন আমি রয়েছি। এখানে খুবই কোনো লোকজন নেই, একদম নিস্তব্ধ। আসলে এই যে খাম্বাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি খাম্বা, এই খাম্বার গোড়ায় তাকে ওখানে পাওয়া যায়। এখানে আর কি তাকে শোয়া অবস্থায় এখানে সে শুয়েছিল। তারপর এখানে লোকজন, দেখুন অবস্থা, এখানে লোকজন তাকে উদ্ধার করতে পেরেছিল অজ্ঞান অবস্থায়। ঠিক আছে, তারপর থেকে এখানে কোনো লোকজন আসলে তেমন একটা আসে না। তা আমি এই খবরটা পেয়ে এখানে আসলাম। আসলে এই দেখুন, এখানে একটি বাড়ির গেট রয়েছে। এই গেটটা এখানে, এই বাড়ি হলো ওই 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 যে লোক এখানে এসেছিল, উনি এই বাড়িতে বেড়াতে এসেছিল। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে এই বাড়ি এখন ছাড়া বাড়িতে পরিণত হয়েছে। কেউ এখন এই বাড়িতে এখন থাকে না, তারা অন্য জায়গায় চলে গিয়েছে। আসলে আমি ভেতরে এখন ঢুকবো না, এখান থেকে আসলে কিছুই দেখা যায় না। রাতের অন্ধকার, তো কোনো লোকজন নেই। তাছাড়া এখানে একা ঢোকা ঠিক হবে না, তাই এখন এদিকে যাবো না। তবে এখানকার যে পরিবেশ সেটা আপনি দেখায়। দেখুন, এখানে শুধু ঝোপঝাড়, আর চারিদিকে একটি ব্যাঙের ডাক ছাড়া। এবং দেখুন এই যে এখানে কী সব গাছ রয়েছে, দেখেই প্রমাণিত হয় যে এখানে কোনো কিছু একটা রয়েছে। তো এরকম পরিবেশে যদি আপনি কখনো আসেন, কখনো ঘাবড়াবেন না, কখনো ভয় পাবেন না। ভয় পেলেই কিন্তু আপনি আসলে খুব দ্রুতই ওদের শিকার হবেন। ওদের বলতে এখানে যে ভূত রয়েছে, অর্থাৎ অশরীর আত্মা, সে কিন্তু খুব সহজেই গ্রাস করবে। তো এখন এখানে বেশি সময় থাকবো না, পরবর্তীতে পুরোপুরি আসলে বাড়ির ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।